দেশ এবং প্রবাসের ভাই বোন আসসালামু আলাইকুম। মাই হোম ব্লগ। আজকে হচ্ছে পান্তা ভাত খাবো। আগের রাত্রের কিছু পান্তা ভাত মানে ভাত রয়ে গেছে, তো সেই ভাতগুলো অপচয় না করে আজকে হচ্ছে পান্তা ভাত খাবো। তো চলো পান্তা ভাত রেডি করি। দুপুরের জন্য আলু সিদ্ধ হচ্ছে। ইস, আলু ভর্তাটা যদি হয়ে যেত এখন পান্তা ভাতের সাথে খেতে পারতাম। তো যাই হোক, পান্তা ভাতের জন্য নিলাম লবণ, দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে, তারপর একটু আলতো করে মেখে নিলাম যাতে লবণটা পুরো ভাতের সাথে মিশে যায়। এখন নিয়ে নিলাম বড় বড় দুইটা কাঁচামরিচ, নিয়ে নিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ চার টুকরো করে। তো এখন হচ্ছে পান্তা ভাত খাওয়া পালা, খেতে বসে গেছি। বিসমিল্লাহ। কাঁচা পেঁয়াজ খেলে নাকি মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। হাদিসেও আছে কাঁচা পেঁয়াজ খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। ও সরি, মাথায় কাপড়টা দিতে ভুলে গেছি, যদিও আমি খাওয়ার সময় মাথার কাপড় ছাড়া ভাত খাই না, সরি। তো দুর্গন্ধ ছড়ালে ছড়া গিয়ে, আমার এমনিতে দুর্গন্ধের অভাব নেই আমার আশেপাশে। আর নতুন করে কি এমন দুর্গন্ধ ছড়াবে, তাই না? পান্তা ভাত যদিও আমি খাই না, আমার ভালো লাগে না, কিন্তু খাই না কেন জানো? কারণ হচ্ছে পান্তা ভাত খাইলে নাকি আরো বেশি ভিটামিন, আরো বেশি মোটা হয়ে যায় মানুষ। ওই জন্য আমি পান্তা ভাত খাই না, কারণ আমি চাই শুকাইতে, ওই জন্য পান্তা ভাত খাই না। অনেকদিন পর পান্তা ভাত খাচ্ছি তো ভালো লাগতেছে, কিন্তু কতদিন পরে খাচ্ছি এটা জানতেছে না, অনেক দেরি হয়ে গেছে। আজকে দুপুরবেলা ভাত খেতে পারে কিনা জানি না, এই জন্য আমি পান্তা ভাত খেতে চাই না, বুঝছো? তো ঠিক আছে, দেশ এবং প্রবাসের ভাই বোন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও ভালো লাগে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। আজকের ব্লগ কিন্তু মাই হোম ব্লগে ভাত খাওয়ার ভিডিও ছিল, ঠিক আছে? তো আপনাদের সুন্দর সুন্দর মন থেকে সুন্দর সুন্দর ভালোবাসার গঠনমূলক কমেন্ট করে উৎসাহিত করবেন আর ভিডিও শেয়ার করে দিবেন। যারা এখনো ফলো করেন নাই তারা ফলো করে পাশে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম, দেশ এবং প্রবাসের ভাই বোন।